তোর মায়ের যদি 20 বছর খানা না দাও, ওই মায় যেমন সন্তানের দেখার জন্য পাগল। মায়ের সন্তানের খানা চায় না, মায়ের বিল্ডিং এ থাকতে চায় না, মা হইল তোর পাগল। তুই আইসা একটা ডাক দিবি, মা গো বাড়তে আসেন। তোমাদের উত্তরবঙ্গে শুনছি মায়ের তুই তোকারি বলে বাবা। না 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 না, আল্লাহ কোরআনে বলছে মায়ের সাথে উত্তম ব্যবহার করা লাগবে বাবা। এখন থেকে ভাষা শিখিয়া যাও, আর উত্তরবঙ্গের ভাষা বলা যাবে না। এখন থেকে শিখিয়া যাও, মায়ের বলা লাগবে মা আপনি কেমন আছেন, মা আপনার শরীরটা কেমন আছে, মা আপনার ডায়াবেটিক্সের ওষুধটা লাগবে নি, মা আপনার প্রেসার ঠিক আছে কিনা। ওরে মায়ের পাগলেরা, আমার মাওলা নিজে ডাক দিয়ে বলতেছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ও বান্দা ফিরিয়ে যাস না। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নইরা শহর দরবার না। এই বয়ান সবাই বুঝবে না, সবাই চোখে পানি আসবে না। আয় বান্দা আমার দরবার নৈরাশের দরবার না। মায়ের দরজা বন্ধ হইতে পারে, তোর আব্বার দরজা বন্ধ হইতে পারে, আমি আল্লাহর দরজা বন্ধ হয় না। আয় বন্ধা আয়, আজকে মাহফিলে সাবিরি আইছে বরিশাল থেকে। আজকে মুসাফিরের সাথে আমার একটা ডাক দে পরান্ডা ভরিয়া, তোর জীবনের শেষ ডাক। হ্যাঁ যুবক, তোর জীবনের শেষ ডাকটা আজকে হইতে পারে, তুই আর হায়াত পাবি না। আল্লাহ না করুক তোর মৃত্যু আর আজ রাত্রে হইতে পারে, আর তুই জীবনে কোনো বয়ান শুনতে পারবি না। তাড়াতাড়ি একটা ডাক দে যুবক, ডাক দে আমার মাওলারে আল্লাহ। ও দাড়ি বাঁকা মুরব্বী পাও ধরছি, জোরে ডাক দাও আল্লাহ। ওই স্কুলের যুবকেরা আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আমার মাওলা, একটা ছেলে সারাদিন মায়ের কথা শুনে না। আল্লাহ, মায় কয় তুই আমার ঘরে আসবি না, তোর মুখ আমি দেখতে চাই না, তোর জন্য আমার ঘরের খানা বন্ধ। বাবা যেই সন্ধ্যা হয়েছে তখন মায়ের মনটার মধ্যে কেমন জানি করে। আমার বাবাই কয়, আমার বাবাই কয়, যাদের মা নাই আজকে তারা বাড়তে যাইয়া আর ওই মুখটা দেখতে পারবা না। বাবা যাদের মা নাই তাদের চেহারাটা দিকে একটু চাইয়া দেখেন না যুবক ভাই। ও ভাই আপনার তো মা আছে, এই জন্য আপনার কান্না আসে না। একটু চাইয়া দেখো, যার মা নাই তার চোখ বাইয়া 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 পানি আসতেছে। বাবা ওই মায়ের যারা পাগল, মায়ের যারা ভালোবাসে, আল্লাহ এই মাঠে চাইয়া দেখেন আল্লাহ, কি জানি নিজের হাতে নিজের মায়ের কবরে রাইখে আসছে। আল্লাহ 1 কেজি আর 2 কেজি না, শত শত কেজি মাটি মায়ের বুকটার উপরে চাপা দিয়ে আসছো। একটু কি মায়া লাগলো না, একটু কি দয়া লাগলো না? আল্লাহ তাই দেখেন এখানে কার কার চোখে এক ফোঁটা পানি আইছে। আল্লাহ কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার জানি আপন জোরের ভাই নাই। ওরে ভাই, ভাই হারা কি যে জ্বালা, ভাইয়ের কি যে মায়া, ভাই না থাকলে বাবা তাই না থাকে না। বাবা আপনারা যদি বিশ্বাস করেন আমি তাহলে বলতে পারি আল কবরু আযাবুল হাক্কে, কবরে আযাব সত্য। বাবা এই এলাকায় কোন কোন কবরে জানি এখন আযাব হইতেছে। বাবা কবরে আযাব সত্য, তোমার মার কবরে এখন আগুন জ্বলতেছে। বাবা যদি কাঁদতে পারো ওই মায়ের চেহারাটা মনে কইরা যদি এক ফোঁটা চোখের পানি কোনো মতে ফেলাইতে পারো। বাবা আসে না, চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে। বাবা তাহলে ডানে বামে তাকাই দেখো কার চোখে পানি আইছে। একটা 2টা গরু যদি একসাথে ক্ষেতের ভিতর দিয়ে নেন, একটা গরুরে বাড়ি দিলে আর একটা গরু বাবা দৌড় দেয়, আর একটা গরুরে মারলে আর একটা গরু দৌড় দেয়। ডানে বামে তাকাই দেখো কোন এতিম কান্দে, ওই এতিমের চোখের পানি দেখেও কি তোর কপালে পানি আসবে না? তাকাই তাকাই মাতে কার মার কথা মনে পড়ছে, কার মার চেহারা মনে পড়ছে, কার জানি আপন ভাবনা। এই মাঠে এমনও মানুষ আছে জীবনে মার আদর কেমন পায় নাই।
আমি 1 মাস আগে মক্কা শরীফ গেছিলাম বাবা, 1 মাস আগে। আমার এই জামা থেকে এখনো কাবা ঘরের ঘেরান যায় নাই, এখন আমার এই রুমাল থেকে রওজায়ে পাকের ঘেরান যায় নাই। 1 মাস আগে আমি গেছিলাম বাবা, আমি তায়েব শহরে গেছিলাম। তায়েব শহর যেই এলাকায় আমার নবীরে পোলাপানে মারছে বাবা, কয়েকটা পাগল আইছে, মোহাম্মদ একটা পাগল, পাগল পাগল কইয়া তোমার নবীরে মারছে। আমি ওই জায়গায় দেখে আসছি বাবা, যেই জায়গা আমার নবীরে মারছে। মারতে মারতে ইটের যে পাথরের খোয়া আছে বাবা, পাথরের খোয়া, এগুলো হাতের মধ্যে লইয়া, পুরো মক্কা শরীফের পাথরে ভরা, হাতের মধ্যে পোলাপানে পাথরের খোয়া গুলা লইয়া একের পর এক দ্রুত গতিতে আমার দয়াল নবীর গা মোবারকের দিকে বৃষ্টির মতো মারতেছিল বাবা। এক পর্যায়ে নবী মারতে 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 আমার নবী বেহুশ হইয়া জায়গায় টাচ করিয়া মরিয়া গেছে। নবী পড়িয়া ডাক ডাকা, ও তায়েবের ছেলেরা, আমার মা নাই, আমার আব্বা নাই, দুনিয়ায় আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইতিম, আমি বড় অসহায়। ও তায়েবের ছেলেরা, আমি তোমাদেরকে দাওয়াত দিতে আসছি, আমি তোমাদেরকে মারতে আসি নাই, ঝগড়া করতে আসি নাই, আমি তোমাদেরকে দিনের দাওয়াত দিতে আইছি। তায়েবের ছেলেরা মানলো না। ও এতিম নবীর আশিকেরা, ও আল্লাহ তাকাই দেখেন নবীর মায়ায় কার চোখে পানি আইছে। আল্লাহ নবীর মায়ায় কোন উম্মত কান্দে, হাসরের মাঠে যেন নবী তারে চেনে। আল্লাহ, আমার নবীর মা ছিল না, আমার নবী আব্বারে পায় নাই, আব্বার চেহারাটা কেমন আমার নবী জীবনে দেখে নাই, আব্বার আদর কেমন। আমার নবী যখন মাঠে খেলা করতে যাইতো, আমার নবী খেলা শেষে এতিমের মতো তাকাই তাকাই বলতো, কই সব পোলাপানের সে বাবার আইসা তাদের নিয়ে গেল, ও মা আমার আব্বাই কই, আমার আব্বু কেন আসে না, আমার কি আব্বার কোন শর্তে মনে চায় না। ও এতিম উম্মতেরা, ও নবীর পাগল কেউ আছে? দুই একজন পাগল কি মাঠে হবে? যারা আমার নবীর পাগল, দুই একজন কি মায়ের পাগল এই মাঠে হবে? যারা মায়ের পাগল, আব্বার পাগল, যাদের চোখে পানি, তাকাই দেবে, তোমার চোখে পানি আসে না, তুমি হারাম খাইতে খাইতে তোমার অন্তরটা পাথর বানাইতে ভালাইছো। যার নাম জাহান্নামের লিস্টিভূত হইয়া গেছে, ওই মানুষ আর কোনোদিন কাঁদতে পারবে না। তাকাই দেখো কয়েকজন মানুষের চোখে পানি আইয়া পড়ছে। ও ভাই, যাদের চোখে পানি আইছে আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মতো ভাগ্যবান কেউ নাই, আপনাদের মতো ভাগ্যবান কেউ নাই। আল্লাহ নবী বলছেন, মাম বাকা, তাদের জন্য জাহান্নাম হারাম। আল্লাহু আকবার করো। মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চোখ জাহান্নামের আযাব আর গজবের ভয়ে শুধু কান্দে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। যুবক, মোবাইলের মধ্যে কি দেখো নাই, এই 2-3 দিন আগে বাবা ঢাকা পদ্মা ব্রিজ আছে আমাদের বরিশাল যাওয়ার জন্য, পদ্মা সেতু, তোমাদের উত্তরবঙ্গে আসার জন্য যমুনা সেতু, আমাদের দক্ষিণবঙ্গে যাইতে হইলে পদ্মা সেতু পারাপার হইতে হয়। ওই পদ্মা সেতুতে টোল প্লাজা আছে, পদ্মা সেতু টোল প্লাজার আগে একটা টোল প্লাজা ঢাকার দিকে বাবা, ওইটার নাম আব্দুল্লাহ টোল প্লাজা, আব্দুল্লাহপুর বাবা টোল প্লাজা। মোবাইলের মধ্যে দেখছো কিনা জানি না, আল্লাহু আকবার, মাদারীপুরের এক টাগরা নওজোয়ান যুবক, ওর 2 বছরের, আল্লাহ 4 বছরের একটা ছেলে বাবা, আল্লাহ ওই ছেলেটা মোটর সাইকেল চালাইয়া মাদারীপুর যাইব, ওইখানে টোল দেওয়ার জন্য দাঁড়াইছে। ওর পিছনে ওর স্ত্রী বসা, স্ত্রী আর স্বামীর মাঝ বরাবর জায়গায় বাবা ওই 4 বছরের ছেলেটা বসা। বাবা, বাবাই যখন টোল প্লাজায় টোলের টাকা দেবে, ওই 4 বছরের ছেলেটাকে, আব্বু আমি টাকা দেব, আব্বু গো আমার কাছে টাকা দাও, টাকা দেব, আমি টাকা দেব। কে জানতো এইটাই শেষ টাকা দেওয়া। আব্বু বাবা যারা, তারা বুঝবে বাবা, বাবাই সন্তানের জন্য কত করে বাবা, নিজে না খাইয়া ছেলেরে খাওয়াইছে। যুবক, তোর পড়ার খরচ চালাইছে ওই আব্বা, কত রাত্র ঢাকার শহরে যাইয়া, আরে মাথা ইট দিয়া তোর আব্বা তোর জন্য টাকা পাঠাইছে রে বাবা। ওই আব্বারে বুড়া বয়সে কোথায় রাখছো?
তুমি শহরে চলে গেছো, আব্বারে দেখাশোনা করো না। 4 বছরের ছেলেটাকে আব্বার টোল প্লাজার টাকা আমি দেবো, আব্বা আমার কাছে টাকা দেন, আমি টাকা দেবো। বাবাই কয় বাবু টাকা ধরো। বাবাই আল্লাহ টোলের টাকাটা ওই 4 বছরের ছেলের হাতে দিয়েছে। ওই ছেলের পিছনেই তো ছেলের মায় বসা, মোটর সাইকেলের উপরে বসা। বাবা এর মধ্যে কোথা থেকে বাজার একটা দ্রুত গতিতে একটা বাস ঢুকে গেছে, এমন জোরে একটা বাড়ি মারিয়া মোটর সাইকেল ফালাইয়া গেছে। চালক যুবক তাকাইয়া দেখে আর 4 বছরের ছেলে বাসের চাক্কার নিচে চইলা গেছে। ও বাবা, বাবাই নিজে দেখছে, যেই বাবা নিজের চোখের সামনে সন্তানের লাশ দেখছে, বাবা ওই বাবার কলজাটা কেমন করছে। এই ঘটনা শুনে আপনাদের চোখে পানি আসলো না? আল্লাহ যেন এই বিপদে বাবা তোমারে না ফালায়। অন্যের বিপদ শুনে কাঁদতে পারল না। আল্লাহু আকবার। বাবায় তাকাই দেখে 4 বছরের ছেলেটা চাক্কার নিচে চলে গেছে। বাবা চাক্কা ওর বুকের উপরে উঠে গেছে। ওরে বাবা, বুকটার উপরে উঠে গেছে। ছেলেটা চাক্কার মধ্যে থেকে ডাক দিয়া কয় আব্বা আমারে নিয়ে যান, আমি বাড়ি যাব। বাবা তাকাই দেখে চাক্কা এমনই ভাবে বুকের উপরে উঠছে, বাবা বুকের হাড় গুলা চুরমার হইয়া ভাঙ্গে গেছে। বাবা কলিজা বের হইয়া গেছে। স্ত্রীটা আর একটা চাকার তলে পড়িয়া সেও মারা গেল। পাগল হইয়া রাস্তায় বাবাই দৌড়ে আর ডাক দিয়া কয় মালিক রে তোর খেলা বুঝলাম না। আমার মাওলা ধনী রে গরিব বানায়, টাকাওয়ালার মুসাফির বানাইবে আল্লাহ। আমার আল্লাহ সুস্থ মানুষটার অসুস্থ বানাইতে পারে শুধুমাত্র একটা বাজের ধাক্কা। সেই মাওলারে ভয় কর, ভয় করার মতো ভয় করো ভাই। ওই কবরে, এটা বললাম দুনিয়ার আযাব, আর কবরের মধ্যে তো আল্লাহু আকবার। আল্লাহর নবী কবরের আযাব বয়ান করতে যাইয়া এক হাতের আঙ্গুলগুলো আল্লাহতে ঢুকে এইভাবে চাপ মারিয়া দেখাইছে। সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি কি দেখাইলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও সাহাবারা, কোন কোন নাফরমান দাড়ি কামাইনা বেনামাজি সুদখোর ঘুষখোর জেনাকারী মহিলা জেনাকারী পুরুষ যখন নাকি অন্ধকার কবরে রাখা হইবে, আত্মীয় স্বজনেরা যখন 41 কদম বাড়ির দিকে এসে পড়বে, ওই কবরের মাটি নাকি 2 পাঁজর থেকে এমন জোরে চাপ মারবে, এক পাঁজরে হাত দিয়ে অন্য পাঁজরে ঢুকাইয়া দেবে। কেমনে সহ্য করবা ইমানদারেরা? বিশ্বাস করাই লাগবে বাবা, কান্দাই লাগবে। আজকে মাওলার দরবারে কান্দার বলো মালিক এই মুসাফিরের সামনে ওয়াদা করলাম হাত দাড়ি কাটবো না, আর এতিম মানুষের কষ্ট দেব না। বাবা এতিমের ব্যথা এই দুনিয়ায় কেউ বোঝে না। যারা এতিম তাদের ব্যথা কেউ বোঝে না বাবা। আমি কয়েক বছর আগে সিরাজগঞ্জ জেলা মাহফিল করছিলাম, একটা দাওরা হাদিস মাদ্রাসা। ওই মাদ্রাসায় বয়ান করার পরে মাদ্রাসার হুজুরেরা বলল হুজুর আপনার জন্য রাত্রে ব্যবস্থা করেছে, হুজুর এই রুমে ঘুমাইবেন। আমার হেফজোখানার পাশে আমার ঘুম পাড়াইতে দিল, আমি হেফজোখানার রুমে ঘুমাইলাম। বাবা রাত্র 2টা বাজে, ওই সময় শুনি একটা ছেলের কান্নার আওয়াজ। হেফজোখানার থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে, একটা ছেলে কান্দে। আমি মোবাইলে লাইটটা জ্বালাইয়া আস্তে আস্তে জানালার পাশে যাইয়া জানালা খুইলা তাকাই দেখি বাবা একটা 7 বছরের ছেলে। বাবা আর বেশি বয়স হইবে না, 7 বছরের ছেলেটা জমিনে গড়ার আমার মায় কই, আমার মায় কই। আমি আমার মার কাছে যাব, আমার মার কাছে দিয়া আসো। ও মা, ও মা গো, যারা মায়ের ভালোবাসে না তারা আমার বয়ান বুঝবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের যারা ভালোবাসে না তারা আমার বয়ান বুঝবে না। বাবা আমি লাইটটা মারিয়া মাদ্রাসার ভিতরে তাকাই দেখলাম ওই 7 বছর ছেলেটা গড়াগড়ি খায় আর আমার মায় কই, আমার মায় কই। আমি হুজুরের ফোন দিলাম, মাদ্রাসার হুজুরের তাড়াতাড়ি আসেন। আমরা 2 জন হুজুর দরজাটা খুলিয়া যখন ঢুকলাম, ঢুইকা তাকাই দেখি বাবা ওই ছেলেটা আমার গলাটা জড়াই ধরে খায়, শাশুড়ে কালকে মাদ্রাসা ছুটি হইলে সবাই মার দ্বারে যাইবে, আব্বার দ্বারে যাইবে, আমি কারে যাই আম্মা কইয়া ডাক দেব? ও শাশু আমার মায় কই।
এখন আমিও কান্দি বাবা, তাকাই দেখো ওই মাদ্রাসার হুজুরও কান্দে। হুজুর আপনি কেন কান্দেন? ওই হুজুরে ডাক দেয়া কয়, ও সাবিরি ভাই, এই 15 দিন হইল আর মায়ে মারা গেছে। আমিও কান্দি, মাদ্রাসার ওস্তাদেরাও কান্দে। ওই ছেলের কান্না দেখে বাবা কেউ কান্না রাখতে পারে নাই, সব মানুষ কাঁদতেছে, আমরা দাঁড়াই দাঁড়াই কাঁদতেছি। আমি বললাম বাবা তুই রাত্র বাজছে 2টা, তুই কি দেখছো ঘুমের মধ্যে আমার বল। ওই ছেলে ডাক দেখা, হুজুর আমি ঘুমের মধ্যে আমার গায়ের কম্বলটা সইলা গেছে হুজুর, নিচে গা থেকে কম্বল পইরে গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখি আমার মা আইসা কম্বলটা আমার গায়ে সরাইয়া দিল, আমার গায়ে কম্বল উঠাইয়া দিয়া কয়, বাবা তুমি কোরআনের হাফেজ হইছো, তুমি কোরআনের হাফেজ হবে। আমি দেখতে পারলাম না বাবা। বাবা বড় আশা ছিল আমি মায় তোর মাথায় পাগড়ি পরাবো, আমার সেই আশা পূরণ হইল না বাবা। তোর খানাও খাওয়াইতে পারলাম না বাবা, তোর লালন পালন করতে পারলাম না। স্বপ্নের মধ্যে মা আয়েশা দেখাতেছে বাবা, হাদিস শরীফের ভিতরে আছে বাবা, যখন সন্তান কবরের পাশ দিয়ে যায়, মা বাবা কবর থেকে সন্তানের দেখতে চায়, মাওলার দ্বারে কয় মাওলা আমার ছেলের আমি দেখবো। এই জন্য বাবা শুক্রবার একটা দিন ধার্য করিয়া জুমার নামাজ হওয়ার সাথে সাথে মার কবরের দ্বারে যেয়ে দাঁড়াইবেন, সাথে সাথে সালাম দেবেন না, দাঁড়াই থাকবেন। আপনার মা আপনার চেহারাটা মন ভরিয়া দেখবে, আমার বাবা কত বড় হইছে, সেই দুধের বাচ্চা আল্লাহ মাই দেখতে চায়। এই জন্য কেতাবে আসছে সাথে সাথে সালাম দিলে মায়ের বাবার কবরের চাদর ভইরে যায়, আপনারে দেখতে পারে না। এই জন্য 10 মিনিট দাঁড়ায় থাকবেন, মা আপনি আমারে দেখেন, ও মা আপনি আমারে দেখেন, আমারে দেখেন। তারপরে বলবেন আসসালামু আলাইকুম হালাল কুবুর, সাথে সাথে একবার ফাতিহা শরীফ, 3 বার কুল আল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে মোনাজাত দেবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের চোখে বানিয়েছে বাবা, এর মধ্য থেকে কয়েকটা মায়ের সন্তান মা পাগল, আব্বার পাগল। আমার নবীর আশেক যদি হইতে যাও, মাত্র 2টা যুবক দাঁড়াও আর দাড়ি কাটবা না, আমার হাতে ওয়াদা করবা আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে, আমার বদদোয়া কবুল হবে। যদি নিয়াত খাটি হয়, ফাঁকা যদি না দাও, আল্লাহু আকবার কইয়া দাঁড়াও 2টা যুবক, হুজুর আমি আর জীবনের দাড়িতে বেলেট দিতেছি না, আমি আর দাড়ি কাটবো না। নিয়াত থাকলে দাঁড়াও না, আল্লাহু আকবার বলিয়া আমি মুসাফিরের সামনে দাঁড়াও, আল্লাহু আকবার। এই একটা যুবক দাঁড়াইছে, আসো বাবা আমার সামনে আসেন, আসেন না, আমি সেই চরমুনাই থেকে আসছি, আসেন না আসেন, সেই আল্লাহর ওলির দেশ থেকে আইছি রে বাবা, সেই দেলার সাইদির দেশ থেকে আইছি বাবা। দেলার সাইদি আমার দেশের মানুষ, আমার দেশে শশীনা পীরের বাড়ি বাবা। এই লোক 2টা কান্দে, জানি না কোন ব্যথা কলসের মধ্যে আপনারা চাইলে দেখেন না চোখে কি আর কত পানি আসছে, জানি না ভাইদের মায় জানি না আব্বা কই, মালিক রে ও মালিক তাকাই দেখেন না, আমি দয়াল নবীর হাতে দিয়ে দেন। আল্লাহ আল্লাহ, আর কোন যুবক যদি পারো দাঁড়াও, আর দাড়িটা কাইটো না, সুন্নতের দাড়িটা কাইটো না, আমার এতিম নবীর সিনা লাঠি মারিস না, পাও ধরছি রে যুবক, পাও ধরছি রে। দাড়িতে বেলেট লাগাইলাম আর কোন নবীর কলিজা লাঠি মারা হয়, আর লাঠি মারিস না, ওই এতিম নবীর আর কষ্ট দিস না। আমার নবীর মা নাই, আব্বা নাই, আমার নবীর তাইফে পোলাপানে কত মারছে, ওহুদের ময়দানে কাঁচার দাগ ফলাইয়া দিয়েছে। আমার নবী মায়ের যাইয়া মা কইয়া ডাক দিতে পারে নাই। তোমাদের দুঃখ কষ্ট থাকলে মায়ের যাইয়া বলো, আমার নবী 63 বছরের একদিন কালো যাইয়া বলতে পারে নাই, মা আমি তোমার পাগল। ও ভাই আজকে যাইয়া মার কাছে মাপ চাইও, মাগো আমি তোমার দ্বারে মাপ চাই। সাবির হুজুর বলছে তুমি মাপ না করলে আল্লাহ মাপ করবে না। বসো আলহামদুলিল্লাহ। 2টা লোক দাড়ি কাটবে না, আল্লাহ সুন্নাত উঠাই দাও। 5 ওয়াক্ত নামাজ কারা পড়বা ওয়াদা করতে পারেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা, ফজর থেকে স্টার্ট, ফজর থেকে স্টার্ট, ফজর থেকে স্টার্ট। আল্লাহু আকবার কইয়া 2 হাত উঠবে, 2 হাত উঠবে, 2 হাত উঠবে, 2 হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, লিল্লাহি তাআলা। আল্লাহ যারা দাও, আল্লাহ 2 হাত যারা উঠাইছে দোজাহানের মালিক বানাও, আল্লাহ দোজাহানের কামিয়াবি দান করো। দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাকাই দেখেন গভীর রাত হয়ে গেছে 12টা বাজছে তোমার কতিপয় আশেক বান্দারা যায় নাই নবীর পাগলেরা যায় নাই আল্লাহ তাকাই দেখেন মসজিদের সভাপতি মুতাল্লি সাহেব সেক্রেটারি কেশিয়ার প্রধান অতিথি বিশেষ অতিথি কত দাড়ি বাঁকা মানুষ নিয়ে তোর দুয়ারে হাত উঠাইছি রে মালিক তাকাইয়া দেখো আপনার দরবারে কার হাত দুইটা ভালো লাগে পছন্দ হয় আয় আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কার মা নাই কার জানি জন্মদাতা আব্বা নাই কতদিন হয়ে গেছে ওই আব্বার চেহারাটা দেখে না রাস্তাঘাটে বাজারে কত মানুষ দেখা যায় আব্বা জানের চেহারার সাথে কারো চেহারার মিল না আল্লাহ কার জানি জনম দুঃখনী গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নিজের হাতে পাষাণের মতো কবরে রাইখা আসলো আল্লাহ আজকে 15 বছর হয়েছে 10 বছর হয়েছে 7 বছর হয়েছে ওই মার চেহারাটা দেখে না মার ডাকটা শোনে না কত গভীর রাইতে যাইয়া দেখছি বাড়িতে মাজাননি আমার ঘুমায় না সন্তান যত রাত্রই বাড়িতে যাক না কেন মায় কয় বাবা আইসো আমি মায় তোর জন্য তোর চিন্তায় ঘুমাইতে পারি না আল্লাহ তাকাই দেখেন এই মজলিসে একটা লোকের চোখে কি পানি আসে নাই আল্লাহ আল্লাহ চোখের পানির বড় দাম মালিক আমি সেই কত শত কিলোমিটার দূর থেকে মুসাফির অবস্থায় সফরের হালাতে দুর্বল শরীর নিয়ে এই মাইখানে উপস্থিত হয়েছি আল্লাহ দয়া মায়া করিয়া মুসাফিরের দোয়া আপনি কবুল করিয়া নেন আল্লাহ একটা লোককে খালি হাতে নিয়ে না জীবনের সগিরা গুনাহগুলো মাফ করিয়ে দেন কবিরা শিরকি বেদাতি কুফরি গুনাহ মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা মাফ চায় আপনি তাদের মাফ করিয়েই দেন আল্লাহ যারা মাফ চাইতেছে অনুনয় বিনয় করি আপনি মাফ করিয়ে দেন এক বুড়া মক্কা শরীফ যায় 100 বারের মতো হয়েছে সাথে নাতিরে নিয়ে গেছে 100 বারই হজে গেছে 100 বারই গায়েবী আওয়াজ আসে বুড়া তোর হজ কবুল করলাম না তুমি বারবার আসো কেন গায়েবী আওয়াজ আসে ও বুড়া তুমি টাকা খরচ করিয়া কেন আসো বিরুদ্ধ আর আসিস না আমার ঘরে একদিন নাতি বলতেছে ও দাদা যেই আল্লাহ এতবার আপনারে তারাইয়া দেয় আপনি ওই আল্লাহর দরবারে আবার কেন আসে দাদা দুই গুড়া চোখের বাড়ি সাইডা দিয়ে নাতির দিকে তাকাই বলে ওরে নাতি এই দরজা ছাড়া আর কোন দরজা নাই আমি তোমায় বলতে পারি আল্লাহ তুমি মরে ভুলিও না ওই কবরে জাহান্নামে দিও না কবরেরই আযাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি সারিয়া জঙ্গলায় থাকিত ঘর বাড়ি সারিয়া জঙ্গলায় থাকিত ভাই নেতার কবরে নেতা যাইবে পীরের কবরে পীর যাইবে তোমার আমার কবরে কেউ যাইবে না তোমার কবরে তুমি একা একাই রওনা দেবা মুসাফির বাদগাটুরি বহুদূরে ঠিকানা ও মুসাফির বান্দগাটুরি বহুদূরে ঠিকানা
কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। ও মুসাফিরের দলেরা গাঠি বস্তা গোল করো, এই দেশে কারো বাড়ি না। ওই কবর দেশে কবরপুরে রসিন যাত্রীরা, কবরে যাওয়ার আগে আগে ও পর্দার আড়ালের মা বোনেরা, কবরের সামান রেডি না করে কবরে যাইও না। ওই কবরের কালা কালা বিশ্বতে কামড়াইবে, 99টা সাপে কামড়াইবে। ওই কবরে এত আযাব কোন মানুষ সইতে পারবে না। আল্লাহ স্টেজ অনেক আলেম ওলামার হাত উঠাইছে, এলাকার অনেক জনপ্রতিনিধিরা হাত উঠাইছে। আল্লাহ তাকাই দেখেন না, অনেক ভালো ভালো মানুষ এই স্টেজের নিচে বসে রয়েছে। আল্লাহ যারা নিচে বসে রহমত কলবে ঢাইলা দেয়। আল্লাহ যারা মুসাফিরের কাছে দোয়া চাইতেছে, দয়া মায়া অনটন দূর করে দেন আল্লাহ, মুশকিল আসানি করে দেন আল্লাহ, বড় কঠিন আমিষ আমাদের কঠিন রোগ ব্যারাম পীড়া দূর করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে ছেলে মেয়ের বিবাহ হয় না, বিবাহ শাদী হওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ অনেকে কামাই বাণিজ্য করে বরকত নাই, বরকত দিয়ে দেন আল্লাহ। অনেকে প্রবাস জীবনে আছে, প্রবাসী ভাইদের হায়াতে বরকত দেন, কামাই রুজিতে বরকত দেন আল্লাহ। এই মসজিদের যাদের জমির উপরে মসজিদটা প্রতিষ্ঠিত হয়ে আছে, তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন। মসজিদের আশেপাশে ডানে বামে পিছনে সামনে যত কবর আছে, সব কবরগুলাই মাহফিলের উসিলায় মসজিদের উসিলায় আযাব বন্ধ করে দেন আল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায় তত দূরে আল্লাহ সব কবরগুলা জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। মসজিদে মাহফিলে যারা চেষ্টা খাটনি করলো, যারা আল্লাহ মাবুদ খাটনি দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, টাকা পয়সা দান চল যে যা দিল, তাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ। সবার দানের খবর মদিনায় পৌঁছে দেন আল্লাহ। মাঠের দিকে তাকাই দেখেন কোন গরিব মানুষজনই মদিনা যাইতে চায়, মক্কা যাইতে চায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ যারা যাইতে চায় কবুল করে নেন আল্লাহ। আল্লাহ দয়া করে যে স্কুলের ছাত্ররা হাত তুলাইছে, অনেকে পরীক্ষা দেয় পাশ করাই দেন আল্লাহ। অনেক যুবকেরা বেকারত্ব দূর করে দেন আল্লাহ। এ আল্লাহ দয়া করে লাইটিং মাইকিং প্যান্ডেলিং যারা করলো, তাদের কবুল করে নেন আল্লাহ। দিনের মহব্বত নবীজির মহব্বত কলবের ভিতরে ঢুকাই দেন আল্লাহ। আল্লাহ এলাকায় নামাজের সংখ্যা বাড়াই দেন আল্লাহ। কিছু পারছি আর না পারছি, 2টা লোক আল্লাহ নামাজ দাঁড়িয়ে রাখবে আল্লাহ, আর দাড়িতে বেলেট লাগাইবেন, ওই 2টা লোক আপনি কবুল করে নেন আল্লাহ। মক্কা মদিনা নিয়ে নিয়েন আল্লাহ। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। এই বয়ানে কিছু পারলাম আর না পারলাম, 2টা লোক আর নবীর কলিজায় বেলেট দেবে না আল্লাহ। তাই তাদের উসিলায় মজমাটাই কবুল করে নেন আল্লাহ। মোতাল্লি সাহেব সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি বৃন্দ সবাই হায়াতে বরকত দিয়ে দেন। মুয়াজ্জিন সাহেব কবুল করে নেন, ইমাম সাহেবের হায়াতে বরকত বাড়াই দেন, খতিব সাহেব সহ মসজিদের খাদেমদের কবুল করে নেন আল্লাহ। দিন দিন এই মসজিদের কাজের জন্য যা লাগবে আপনি গায়বী খাজানা থেকে পুরো করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।